যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। সাম্প্রতিক এক রাজনৈতিক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো দেশের জনগণের প্রতি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যটি দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর আগে তারেক রহমান কখনোই প্রকাশ্যে গণভোটের পক্ষে বা বিপক্ষে স্পষ্ট অবস্থান নেননি, যার কারণে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন ছিল তারেক রহমান আসলে হ্যাঁ অথবা না কোন পক্ষের অবস্থানে আছেন। এই প্রেক্ষাপটে তার সাম্প্রতিক বক্তব্যকে অনেকেই দেখছেন একটি পরিষ্কার রাজনৈতিক বার্তা হিসেবে। বিশ্লেষকদের মতে এই আহ্বানের মাধ্যমে তারেক রহমান শুধু নিজের অবস্থান স্পষ্ট করেননি, বরং গণভোটের বিষয়টিকে জনগণের সামনে আরও গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। এতে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ বাড়তে পারে বলেও মনে করছেন তারা। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু দল বলছে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত, যা আসন্ন রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। অন্যদিকে সমর্থকদের দাবি এটি গণতন্ত্র ও জনগণের মতামতের প্রতি আস্থার প্রকাশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমানের এই অবস্থান ভবিষ্যতের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। বিশেষ করে যারা এখনও গণভোট ইস্যুতে সিদ্ধান্তহীনতায় ছিলেন, তাদের জন্য এই বক্তব্য একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘদিনের প্রশ্নের পর অবশেষে গণভোট ইস্যুতে তারেক রহমানের অবস্থান স্পষ্ট হল, যা আগামী দিনে দেশের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।